আমার পরিবারের প্রত্যেকটা পুরুষ সদস্যকে মামলা দিয়ে আমার পরিবারটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি এই সরকারের উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং এই আইনত যারাই আছেন বিজ্ঞ ব্যক্তিগণ সকলের কাছে আমার আকুল আবেদন, আমার ভাইকে বেকসুর খালাস দেওয়া হোক। আসসালামু আলাইকুম, আমি কাজী সাবিকুন নাহার। আজকের এই সংবাদ সম্মেলনের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে 2014 সালে চাঁদপুর কচুয়ায় একটা হত্যা মামলা হয়। সেখানে পারিবারিকভাবে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই মামলার আসামি করা হয় এবং ঘটনাটা এরকম ঘটে যে 2014 সালের 30 জুলাই রাতের বেলায় আওয়ামী লীগের, কৃষক লীগের যে সভাপতি, তাদের নিজেদের দলীয় একটা কোন্দলের মধ্যে মারামারি সৃষ্টি হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে পুলিশ 12 জনকে অ্যারেস্টও করে, কিন্তু তখন চাঁদপুরের যে এমপি ছিল মহিউদ্দিন খান আলমগীর, তার মদদে, সরাসরি মদদে, তার প্রেসক্রিপশনে আওয়ামী লীগের যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়। সেটা হচ্ছে আমার পরিবার। আমার পরিবারে আমার মামা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। মূলত তার প্রতি আক্রোশ থাকার কারণে সে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তার উপর আকৃষ্ট হয়ে, তার উপর রাগে ক্ষোভে আমার পরিবারের প্রত্যেকটা পুরুষ সদস্যকে মামলা দেওয়া হয়। এখানে আজকে যার জন্য আসছি, আমার ভাই কাজী গৌরব এই মামলার 3 নম্বর আসামি। ও হচ্ছে কাজী গৌরব। 2014 সালের ছবি। এটা ছবি দেখেই বুঝতে পারতেছেন ঘটনাটা, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবেন ঘটনাটা কি হয়েছে। 2014 সালে তখন আমার ভাই, এটা তখনকার ছবি, 2014 সালে তার বয়স ছিল 12 বছর 7 মাস। 12 বছর 7 মাসের একটা ছেলেকে 28 বছর দেখিয়ে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি বাদী আমার ভাইয়ের নামে হত্যা মামলা দেয়। তাকে 3 নম্বর আসামি করে। আমার মামাকে 1 নম্বর আসামি করে। আমার খালাতো ভাই মেহেদি হাসান শাকিল, তাকে 2 নম্বর আসামি করে। আমার নিজের ভাইকে 3 নম্বর আসামি করে এবং আমার ছোট মামা, তাকে হচ্ছে গিয়ে 4 নম্বর আসামি করে। এরকমভাবে 10 জনকে, আমার পরিবারের 10 জনকে আসামি করা হয় এবং প্রথম 6 জন, পরের 6 জন, একদম 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত পুরো 6 জন বেকসুর খালাস পেয়েছে, কিন্তু এই 4 জন শুরু থেকেই পলাতক ছিল। এখন আমরা এসেছি, আমার ভাই গত বছর 2024-এর এপ্রিলে আপনার অ্যারেস্ট হয় এবং সে এখন জেলে আছে। দেখুন, আমরা জানি যে যদি কোনো শিশু প্রমাণও হয় যে সে হত্যা করেছে, প্রমাণ হয়, তারপরেও তার সর্বোচ্চ শাস্তি 10 বছর, সর্বনিম্ন 3 বছর। কিন্তু আমার ভাইকে ইন্টেনশনালি 12 বছরের একটা শিশুকে 28 বছর দেখিয়ে হত্যা মামলা করেছে। 2016 সালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাকে ফাঁসির রায় দেয় এবং 6 নম্বর আসামি যখন অ্যাপিল করে, তখন 2022 সালে হাইকোর্ট তার এই ফাঁসির রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় 4 জনকে। প্রথম 1 নম্বর আসামি যিনি আমার মামা, তার ফাঁসির রায় বহাল রাখেন এবং 2, 3, 4 নম্বর আসামিকে ফাঁসির রায় পরিবর্তন করে যাবজ্জীবন দেয়। দেখেন, 12 বছরের একটা শিশু তো কখনোই এরকম অ্যাবিলিটি রাখে না যে সে একজন 50 বছরের মানুষকে হত্যা করতে পারে, তাও আবার কুপিয়ে। ওখানে বলা আছে এজাহারে যে কুপিয়ে হত্যা করেছে। আমার ভাই খুবই ছোট ছিল তখন, তার পক্ষে এটা করা কখনোই সম্ভব না। আমার পরিবারের প্রত্যেকটা পুরুষ সদস্যকে মামলা দিয়ে আমার পরিবারটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি এই সরকারের উপদেষ্টার কাছে, যিনি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং এই আইনত যারাই আছেন বিজ্ঞ ব্যক্তিগণ সকলের কাছে আমার আকুল আবেদন, আমার ভাইকে বেকসুর খালাস দেওয়া হোক।
তাকে এই বিপদ থেকে মুক্ত করা হোক। দেখেন আমার ভাই 2014 সালে ছিল 8ম শ্রেণীর ছাত্র। সে পলাতক থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে, জিএসসি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসি পরীক্ষা দিয়েছে এবং অ্যাডমিশন টেস্ট দিয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের মধ্যে তিতুমির কলেজে চান্স পেয়েছে অর্থনীতি বিভাগে, এবং সেই সাথে সে এখন বর্তমানে 3য় বর্ষের ছাত্র। গত বছর যেহেতু সে অ্যারেস্ট হয়েছে, 1 বছর ধরে আমার ভাইয়ের পড়াশোনা একেবারেই বন্ধ, তার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। অল্প বয়সে একটা ছেলে, এভাবে তার জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে। আমি তাই আপনাদের কাছে প্রার্থনার দরখাস্ত নিয়ে এসেছি, আমার ভাইকে আপনারা যেভাবেই হোক। 1 বছর ধরে আমার ভাই জেলে আছে, অনেক কষ্ট করেছি, অনেক জায়গায় জায়গায় ঘুরেছি, পরিবারকে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে। আমার যেহেতু বাবা নাই, আমি আমার পরিবার বলতে আমার ভাই, আমি আর আমার আম্মা, এই 3 জন। আমার ভাই যেহেতু জেলে চলে গেছে, আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে খুব দুর্বিষহ জীবনযাপন করছি। আমার পরিবারটা প্রচণ্ড বিপদের মধ্যে আছে। আমার ভাই কোনোভাবেই এই মামলার সাথে, এই ঘটনার সাথে সম্পৃক্ত না, এটা বাদী খুব ভালো করে জানে। এই জন্যই তিনি ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর জন্য 12 বছরের একটা ছোট্ট শিশুকে 28 বছর দেখিয়ে হত্যা মামলায় জড়িয়েছে। যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল ওই সময়টাতে, আমার ভাই ছোট 12 বছর একটা শিশুর তো সেই জ্ঞান থাকবে না যে সে কোর্টকে ফেস করতে পারে, আইন আদালতকে ফেস করতে পারে। আমার উকিল ওই সময় অবস্থাটা এতই খারাপ ছিল, কারণ আমি আগেই বলেছিলাম যে এইখানে চাঁদপুরের এমপি মহিউদ্দিন খান আলমগীর সরাসরি মদত দিয়েছেন, তার প্রেসক্রিপশনে ঘটনাগুলো ঘটেছে। আমার আম্মু তখন আমার 11 বছর ছিল, আমার ভাইয়ের বয়স 12 বছর ছিল। আমার আম্মা ওই সময়টাতে আমার ভাইয়ের কাগজপত্রগুলো নিয়ে, একাডেমিক পেপারসগুলো নিয়ে উকিলের কাছে গিয়েছে, উকিল মামলা নেয় নাই। তারপর কোর্টে গেছে, যখন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেয় তার আগেও আমার আম্মা কোর্টে গেছে, কিন্তু আমার আম্মাকে বিভিন্নভাবে হেনস্থা করে মারধরেরও শিকার হয়েছে আমার মা। ওই সময়টাতে আমরা খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছিলাম, ওই সময় খুবই খারাপ সময় গেছে। যেহেতু আওয়ামী লীগের নেতার হত্যা হয়েছে, তাই আমাদের ওই সময় কোনো স্পেসই ছিল না। আর আমার আম্মার ওইভাবে কোনো তার আইনি কোনো নলেজ নাই সে এটার সাথে ফাইট করবে। তো আমার আম্মা ভয়ে ভীতিতে, ছোট ছেলেকে নিয়ে, একমাত্র ছেলে আমি, আমার মা, আমার ভাই, আমরা 3 জন। আমার মা শুরু থেকে আগলিয়ে রেখেছে। আমার ভাই এই এত বড় একটা বোঝা নিয়ে সে পড়াশোনা চালিয়ে গেছে। এখন এসে এখনও তার 28 বছর বয়স হয়নি, মাত্র 22 বছর চলে। সেই 22 বছরে এখন এই বর্তমান বয়স তার 22 বছর, সেখানে আমার ভাইকে 14 সালে 28 বছর দেখিয়েছে। বুঝতেই পারছেন, যিনি মারা গেছেন উনি আমাদেরই আত্মীয়। উনি তো আওয়ামী লীগের নেতা ছিলেন, তারই সহকর্মীদের সাথে তার প্রবলেম ছিল, মারামারি হয়েছে, একটা ঘটনা ঘটছে। কিন্তু পরবর্তীতে যারা ওই সময় ঘটনা ঘটার পরে কিন্তু প্রাথমিকভাবে 11-12 জন গ্রেফতারও হয়েছে। তারপরে মহিউদ্দিন খান আলমগীরের মদদে এই নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া হয় এবং পুরোটা দায়ভার আমার পরিবারের উপর চাপানো হয়। কারণ আমার মামা বিএমপি করতো, আমার মামার প্রতি তাদের একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের কারণে আমার পুরো পরিবার বাদী। আমি কিন্তু বলছি যে এই মামলা যিনি করেছেন, যার হত্যা হয়েছে তার ওয়াইফ বাদী। আমার পরিবারের উপর আক্রোশ মেটানোর জন্য আমার পরিবারের প্রতিটা পুরুষ সদস্যকে এখানে হত্যা মামলার আসামি করা হয়। তাহলে বুঝেন ওই সময়টাতে ধরে এখন পর্যন্ত আমার পরিবারে যারা আসামি, আমার পরিবারে কোনো পুরুষ সদস্য নাই যারা আমাদেরকে সরাসরি সহায়তা করতে পারে। কেন ফাঁসাচ্ছে? কারণ আব্দুল হামিদ 1 নম্বর আসামি, তার বোনের ছেলেও, এবং 2 নম্বর আসামি না, বোনকে তো দেওয়া যায় না। পুরো পরিবারটাকে ভাঙার জন্য পুরুষ সদস্যকে ভেঙে দিলেই কিন্তু পুরো পরিবারটা ভেঙে যায়, খুব সহজ হিসাব। তারা আমার খালামণির, আমার মামারা হচ্ছে 2 ভাই 2 বোন। হ্যাঁ, আমার ছোট মামা আর্মির অফিসার, সে তো সেখানে ছিল না, তাই তাকে ফাঁসানো সম্ভব না। হ্যাঁ, আমার মামাকে ফাঁসিয়েছে আমার মামার যে 2 বোন, 2 বোনের 2টা ছেলে, 2 ছেলেকেই ফাঁসাইছে, এবং একটা চাচাতো ভাইকে ফাঁসাইছে, চাচাকেও ফাঁসাইছে। চাচা এই মার্ডারটা কি রাতে হয়েছে বুঝতে পারছেন, তবে 8টা থেকে 10টার মধ্যে, তো ঈদের আগের দিন, চাঁদ রাতে। জি, যিনি মার্ডার হয়েছে, আমরা অ্যাকচুয়ালি ওই বিষয়ে আমার পরিবার, আমরা কেউ কিছুই জানি না। এখানে আমি বলেছিলাম যে
একই গ্রুপের মানে আওয়ামী লীগেরই একই গ্রুপের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে এবং ওনার হত্যা হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে 11-12 জনকে। পরবর্তীতে মহিউদ্দিন খান আলমগীরের মদদে তাদেরকে ছেড়ে দিয়ে আমার পরিবারকে হত্যার মামলায় জড়ানো হয়েছে।